আজ সাত সকালে ডিএ আন্দোলনকারীদের মঞ্চে গিয়ে হাজির হয়েছেন শুভেন্দু অধিকারী। নবান্ন অভিযান ডাকুন, সঙ্গে থাকবো বার্তা দিয়েছেন তিনি। অনুষ্ঠানকারীদের ক্ষতি হলে আগুন জ্বলবে, সরকারি কর্মীদের দাবিতে বিধানসভায় সরব হবে বিজেপি। ডিএ আন্দোলনকারীদের মঞ্চে গিয়ে আজ সরব শুভেন্দু অধিকারী, শুনুন কি বলেছেন। মমতা ব্যানার্জি একজন কাঙালিনী ভোট ভিকারিনী। তিনি পশ্চিমবাংলায় এই করে ক্ষমতায় থাকতে চান, সর্বত্র দুর্নীতি করতে চান। এদের যদি কিছু হয় আগুন জ্বলবে বাংলায়। এদের যদি কিছু হয় 72 ঘন্টা হয়ে গেছে, আগুন জ্বলবে বাংলায়। যেভাবে করছেন সব ফ্ল্যাগ ছড়িয়ে দিয়ে ডাকুন নবান্ন অভিযান। আমি আপনাকে বলছি আমি থাকব। আমার দল কেন্দ্রীয় স্তরে অমিত শাহজির উপস্থিতিতে বলে গেছে যে সংগ্রামী যৌথ মঞ্চ যখন যেভাবে ডাকবে, যে থাকবে, যে পারবে সাহায্য করবে। আমাদের কোনো কন্ডিশন নেই। সরাসরি চলে যাব আন্দোলনকারীদের ধর্ণা মঞ্চে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা দাস। সোমা, এর আগে আমরা দেখেছি নবান্নের সামনে ধর্ণায় বসেছেন আন্দোলনকারীরা। আজ শুভেন্দু অধিকারী এভাবে হঠাৎ গেলেন তাদের মঞ্চে, তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন এবং বললেন যে বিধানসভায় সরব হবে বিজেপি, আবারও নবান্ন অভিযান করতে পাশে আছে বিজেপি। কি প্রতিক্রিয়া এরপর সংগ্রামী যৌথ মঞ্চে? হ্যাঁ দেখো, সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা তারা যেটা বলছেন যে তাদের দাবিটা ন্যায্য, কারণ বকেয়া মহার্ঘ ভাতা দাবিতেই কিন্তু তারা 350 দিনের ওপর হয়ে গেছে তারা বসে আছেন এবং এর আগে 44 দিন তারা অনশন করেছেন। আজকেও কিন্তু তারা অনশন করছেন, অর্থাৎ আজকের দিন পূরণ হলেই কিন্তু 72 ঘন্টা কিন্তু তাদের এই অনশন, সেই অনশন পূরণ হবে এবং তারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য এটা চালিয়ে যাবেন। তারা কিন্তু বলছেন, অর্থাৎ এর আগেও আমরা কিন্তু দেখেছি বারে বারে যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই ডিএ মঞ্চে এসেছেন এবং তাদের পাশে থেকেছেন। এমনকি নওশাদ সিদ্দিকীও যখন এসেছিলেন এই ধর্ণা মঞ্চে, তখন তিনি কিন্তু তাকে বলেছিলেন যে এদের আন্দোলনের পাশে থাকতে এবং তিনি কিন্তু বারবার বলছেন নিঃশর্তভাবে তারা পাশে আছেন। এবং আজকে কিন্তু সরাসরি শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জানিয়ে দিলেন যে নবান্ন অভিযান করতে, অর্থাৎ ডিএ যারা এখানে রয়েছেন, অর্থাৎ ডিএ মঞ্চে যারা আন্দোলন করে যাচ্ছেন, তারা যে দাবিটা রেখেছেন এবং তারা যে বৃহত্তর আন্দোলনের কথা বলছেন, সেই বৃহত্তর আন্দোলনের পাশে। হ্যাঁ, একেবারেই তাই। দেখো, আন্দোলন তারা চালাবেন এবং উজ্জীবিত হয়েছেন, কারণ সরাসরি মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ঘোষণা করলেন যে তারা নবান্ন অভিযান করুক, অর্থাৎ প্রশাসনের বিরুদ্ধে একেবারে নবান্ন অভিযানের ডাক দিতে বলেছেন এবং সেই নবান্ন অভিযানে তিনি কিন্তু বলছেন তিনি নৈতিকভাবে সমর্থন করবেন। পাশাপাশি এটাও কিন্তু তিনি বলেছেন যে কেন্দ্র থেকে অমিত শাহের উপস্থিতিতে কিন্তু এটা বলে দেওয়া হয়েছিল যে সংগ্রামী যৌথ মঞ্চ কোনো আন্দোলন করলে সেই আন্দোলনে একেবারে কিন্তু তারা পাশে থাকবে, সেটা কিন্তু তিনি সরাসরি ঘোষণা করেছেন। অর্থাৎ বুঝতেই পারছো তিনি অমিত শাহের নাম নিয়েছেন। এই মুহূর্তে অনশনে বসেছেন ডিএ আন্দোলনকারীরা। এরপরে কর্মসূচি কি থাকে তাদের আমাদের অবশ্যই নজর রয়েছে। একটা ছোট্ট ব্রেক, তারপর রয়েছে আরো অনেক খবর, সঙ্গে থাকুন।